Welcome everyone to our channel Learn for Gyan. So class 11 তোমাদের সেকেন্ড সেমের রেগুলার ওয়েতে ক্লাস তোমরা যা পাচ্ছ তোমাদের ঠিক সেভাবে ক্লাস আসবে এবং আজকে তোমাদের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি। দেখো ক্লাস 11 তোমাদের সেকেন্ড সেমিস্টারের মাই লাস্ট ডাচেস যে পোয়েমটি রয়েছে সেই পোয়েমটির যে এসএকিউ আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমাদের এটা ভীষণভাবে হেল্প করবে। তোমরা বন্ধুর মধ্যে শেয়ার করো, ফার্স্ট ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো এই সমস্ত যে এসএকিউ রয়েছে তোমরা জানো তোমাদের 2 মার্কসের এসএকিউ, তো 2 মার্কসের এসএকিউ খুবই ভাইটাল তোমাদের সেকেন্ড সেমের জন্য। তো অবশ্যই তোমার লেখা প্র্যাকটিস করবে, তার পাশাপাশি যেসব গুরুত্বপূর্ণ সলিউশন যেগুলো রয়েছে যেমন ডাপান দত্তের, তার আনসারগুলো তোমাদেরকে আমি একটু ডিটেলসে অ্যানালাইজ করে দিচ্ছি, আশা করি তোমাদের সেটা হেল্প করবে। তো দেখো ফার্স্ট অফ অল যেটা রয়েছে এখানে কোশ্চেন অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট অফ অল এখানে যে কোশ্চেনটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ হ্যান্ড রাইটিং লেখা, ফার্স্ট হু রোড দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ ইট, এটা কী ধরনের কবিতা, এটা কে লিখেছেন। তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ অন স্ক্রিনে লেখা রয়েছে রবার্ট ব্রাউনিং রোড দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউন লিখেছেন কবিতাটি। অ্যান্ড ইট ইজ আ ড্রামাটিক মনোলগ, এটা হচ্ছে একটি ড্রামাটিক মনোলগ। যদি কোনো রকম কোশ্চেনের আনসার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। নেক্সট, হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ দ্য পোয়েম ফার্স্ট পাবলিশড অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য টাইটেল দেন, তাহলে এই কবিতাটি কবে প্রথম পাবলিশড হয়েছিল এবং তখন তার টাইটেল কী ছিল। দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন ড্রামাটিক লিরিক ইন 1842 এবং ইতালি ওয়াজ দ্য টাইটেল দেন, সেই সময় তার টাইটেল ছিল ইটালি। নেক্সট, পরবর্তীকালে পরিবর্তন করা হয়েছিল, সেটা তোমরা যারা পড়েছো টেক্সটটা আশা করি জানবে। নেক্সট দেখো, হোয়াট আর দ্য অ্যাকচুয়াল আইডেন্টিটি অফ দ্য ডিউক অ্যান্ড ডাচেস মেনশন ইন দ্য লাস্ট ডাচেস, এই যে কবিতাটা, এই কবিতাটিতে যিনি তোমার ডিউক আছেন, ডিউকের আসল পরিচয় কী এবং যিনি ডাচেস ওনার আসল পরিচয় কী তা বুঝতে। দ্য ডিউক ওয়াজ অ্যালফান্সো টু দ্য ডিউক অফ ফেরা, সেখানে ফেরার ডিউক ছিলেন অ্যালফান্সো টু আর কি অ্যাকচুয়ালি। অ্যান্ড ডাচেস ওয়াজ আ লুক্রেজিয়া ডিমারিস হচ্ছে ডাচেস ছিলেন। তারপর দেখো ডাচেস ইন দ্য পোয়েম হুইচ অ্যাকচুয়ালি লুক্রেজিয়া ডাইড অ্যাট হুইচ এজ অ্যান্ড ইন হুইচ ইয়ার, কোন বছরে বা কত, প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাট হুইচ এজ, যে ডাচেস এই কবিতায় আছে যিনি অ্যাকচুয়ালি লুক্রেজিয়া নামে পরিচিত, মারা গিয়েছেন কত বছর বয়সে এবং সেই সময় সালটা কত ছিল। তাই দ্য ডাচেস লুক্রেজিয়া ডাইড অ্যাট দ্য এজ অফ 16 ইয়ার এজে তিনি মারা গিয়েছেন ইন 1561, এটা সালটা দেওয়া রয়েছে। পাশাপাশি একটু অ্যাড করে দিচ্ছি, রিউমার সার্কুলেটেড দ্যাট সি হ্যাড বিন পয়জন্ড, তাকে পয়জন মানে কোনো বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল, এরকম আর কি একটা কিছু, সেটা খেয়াল রাখবে। তো হুজ হ্যান্ড ডিড ডিউক এগেন সিক্স ফর ম্যারেজ অ্যান্ড হোয়েন, তার পরবর্তী সময় যিনি ডিউক আছেন তিনি তো তার লাস্ট ডাচেস মারা গেছেন, তিনি আবার কিন্তু পুনরায় বিবাহ করবেন। কাকে বিবাহ করতে চলেছেন, কার হাত তিনি খুঁজছেন আর কি অ্যাকচুয়ালি ম্যারেজ বিবাহের জন্য। দ্য ডিউক এগেন সট দ্য হ্যান্ড, এই যে নিচে লিখে দাও, দ্য হ্যান্ড অফ কাউন্টস ডটার, কাউন্টসের একটা কাউন্টসের ডটার কন্যাকে তিনি বিবাহ করবেন ফর, সেই কন্যার মানে তিনি বিবাহের সূত্রে বন্ধনে আবদ্ধ হবেন। হোয়েন, কখন, হোয়েন হি লস্ট হিজ লাস্ট ওয়াইফ, ঠিক আছে, লাস্ট ওয়াইফ এই পর্যন্ত লিখবে, যখন সে তার যে লাস্ট ওয়াইফ শেষ যিনি ডাচেস ছিলেন যখন মারা যান সেই সময়। এখানে দেখো লাস্ট ডাচেস বলেছে, তার মানে এখানে তার যে স্ত্রী যে সংখ্যাটা সেটা কিন্তু একদম ডিরেক্টলি মেনশন করা নেই, কারণ এটা লাস্ট তার আগেও ছিল। ইন হুইচ, কারণ আমরা জানি কবিতা পড়াশোনা বুঝেছো। ইন হুইচ ফর্ম অফ ভার্স ইজ দ্য পোয়েম মাই ডাচেস রিটেন, কোন ফর্মে কবিতা লেখা হয়েছে। দেখো দ্য পোয়েম লাস্ট ডাচেস ইজ রিটেন ইন ড্রামাটিক মনোলগ, ড্রামাটিক মনোলগে লেখা হয়েছে উইথ 28 রাইমিং কাপলেট, এবং কাপলেট কটা আছে 28টা কিন্তু রাইমিং কাপলেট রয়েছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বর, মাই লাস্ট দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস, হু ইজ দ্য স্পিকার, হু ইজ দ্য পার্সন স্পোকেন টু, তাহলে এখানে যে লাস্ট ডাচেস কথা বলছে বক্তাকে, দেখো এখানে তোমরা জানো দ্য বক্তা হচ্ছে এখানে তোমরা যিনি বলছেন এখানে ডিউক, দ্য স্পিকার ইজ দ্য ডিউক অফ ফেরারা, ডিউকের কথা এখানে বলা হচ্ছে। অ্যান্ড দ্য এনভয় অফ আ কাউন্ট, এখানে হচ্ছে যে কাউন্টের একটা কাউন্টের যে দূত ইজ এ স্পোকেন পার্সন, তাহলে এখানে যে ব্যক্তি বলা হচ্ছে কথাটা সেটা হচ্ছে কাউন্টের যে দূত, যে কাউন্টের মেয়ের সঙ্গে বিবাহ হবে সেই কাউন্টের আর কি একজন বার্তা বহনকারীকে বলা হয় দূত। ওকে, তারপর দেখো নেক্সট আমরা চলে আসি একটু, এইটা একটু সমস্যা হয় এই প্লে লিস্টটায়, এই মানে পিডিএফ ফরম্যাটে, তবু আমি দেখছি আমার একটা অন্য এসে ক্লাস নেওয়া হয়। তারপরে দেখো এখানে বলছে লাস্ট ডাচেস
লাস্ট ডাচেস এখানে কি বলা হচ্ছে, আই, আমি শেষ করে দিই, এই পর্যন্ত আছে, আমি বক্স করছি এই কারণে যাতে বুঝতে সুবিধা হয়। আই কল দ্যাট পিস অফ অনার, হোয়াট ইজ রেফার টু অ্যাজ দ্যাট পিস অ্যান্ড হু ক্রিয়েটেড ইট। এখানে দ্যাট পিস বলতে কি বোঝানো হয়েছে, হু ক্রিয়েটেড, কে এটা তৈরি করেছে। এখানে দেখো অ্যাকচুয়ালি দ্য পোর্ট্রেট অফ দ্য ডিউক লাস্ট ডাচেস, ডিউকস লাস্ট ডাচেস দ্যাট ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল ইজ রেফার টু অ্যাজ দ্যাট পিস। তাহলে এখানে দ্যাট পিস বলতে বোঝানো হচ্ছে সেই ডাচেসের যে পেন্টিং যেটা কিনা ওয়ালে রয়েছে সেটা কথা বলা হচ্ছে। এটা কে, ফেরা ফ্যান্ড্রফ আ ফেমাস পেইন্টার ক্রিয়েটেড ইট। তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে হুয়ের জায়গায় আসতে হবে ফেরা ফ্যান্ড্রফ আ ফেমাস পেইন্টার ক্রিয়েটেড ইট। আশা করি বুঝতে পারছো। নেক্সট দেখো, একটু এই অ্যাপটায় সমস্যা হয়, একটু আমার ক্ষেত্রে একটু মানে অসুবিধা, আমাদের অন্য অ্যাপে ক্লাস নিয়ে তো হ্যাবিচুয়েট হয়ে গেছি, তো সেই কারণে অ্যাপে একটু ক্লাস নিতে মানে অসুবিধা হয়, তবু আমি চেষ্টা করছি ক্লিয়ার করে দেওয়ার জন্য। দেখো তারপরে, হোয়ার ইজ দ্য পোর্ট্রেট অফ ডাচেস পেন্টেড অ্যান্ড হাউ ডাস ইট লুক, কোথায় সেই ডাচেসের পেন্টেডটা একটু রাখা রয়েছে। দেখো দ্য পোর্ট্রেট অফ দ্য ডাচেস ইজ পেন্টেড অন দ্য ওয়াল অফ ডিউক প্রাইভেট গ্যালারি। ডিউকের যে প্রাইভেট গ্যালারি রয়েছে, ব্যক্তিগত গ্যালারি রয়েছে, সেখানে তার ডাচেসের যে চিত্র আর কি, সেটাকে পোর্ট্রেট মানে চিত্রটা সেটা পেন্ট করা আছে। ইট লুকস অ্যাজ ইফ দ্য ডাচেস ওয়ার অ্যালাইভ। এটা দেখে কেমন মনে হচ্ছে, যেন ডাচেস অ্যালাইভ রয়েছে, জীবন্ত রয়েছে, তাকে দেখে মনে হচ্ছে, তার মানে এতটাই মানে প্রাণবন্ত রয়েছে ছবিটার মধ্যে, এতটাই অ্যালাইভ ছবিটা, মনে হচ্ছে যেন তার মধ্যে জীবন রয়ে গেছে। সেম এখানে দেখো, I call that piece of wonder, who created that piece of wonder and how much time did, এটা দে হবে না, did he take। তাহলে এখানে who created that piece of wonder, কে এটা তৈরি করেছে এবং কতদিন সময় নিয়েছে। তা এখানে একটু বললাম, ফেরাপেন্ডলপ a famous painter created that piece of wonder and who কতদিন সময় নিয়েছে, he took only a single day to create this। সে শুধুমাত্র একটা দিনের সময় নিয়েছিল এটা তৈরি করার জন্য। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এখানে দেখো, হু ইজ ফেরাপেন্ডলপ, কে, ফেরাপেন্ডলপ কে ছিলেন, ইজ আ ফ্যাসিটিয়াস অর ইমেজিনারি। এখানে বানানটা একটু জড়িয়ে গেছে, IMAGINARY, ইমাজিনারি নেম অফ দ্য পেন্টার, একটা কাল্পনিক নাম আর কি একটা পেন্টার। হু পেন্টেড দ্য পোর্ট্রেট অফ দ্য ডাচেস, যে জন্য ডাচেসের পেন্টটা করেছে। ফেরা মিনস হচ্ছে ফেরার অর মঙ্ক। বিশ্বাস ছিল না তার ওয়াইফকে কারোর সঙ্গে দেখা করতে, দূরের কথা কারোর সঙ্গে মানে অন্য কোনো পুরুষ তার সংস্পর্শে আসুক সেটা তিনি চাইতেন না, সেই কারণে কিন্তু একজন মঙ্ক টাইপ পার্সনকে দিয়েই কিন্তু তিনি সেটা করেছিলেন। তারপরে দেখো নেক্সট কোশ্চেন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, খুব সমস্যা, ওই যেটা আমরা রেগুলার ক্লাস নিই সেখানে ক্লাস নিতে পারলাম না এই কারণে, কারণ এখানে যে পিডিএফটা রয়েছে এটা হ্যান্ড রাইটিং, তো আমি বেশি একটা টাইপিং করি, তো হ্যান্ড রাইটিং রয়েছে সেই কারণে তাড়াতাড়ি করার জন্য হ্যান্ডে লিখেছি আমি, টাইপিংয়ের সময় লাগে, তো টাইপিংয়ে ওখানে একটু অসুবিধা হবে, এই হ্যান্ড রাইটিংয়ের জন্য ছবি অনেক ব্লার হয়ে যেত, সেই কারণে এখানে করা। হাউ ডিড দ্য স্ট্রেঞ্জার রিয়াক্ট অন সিইং দ্য পিকচার কাউন্টেন্টস অফ দ্য ডাচেস। এই যে ডাচেস যে ছবিটা সেটা দেখে স্ট্রেঞ্জারদের প্রতিক্রিয়া কেমন ছিল। তো ওয়ান সিইং দ্য পিকচার কাউন্টেন্স অফ দ্য ডাচেস দ্য স্ট্রেঞ্জার উড টার্ন টু দ্য ডিউকের দিকে ফিরে ইনকোয়ারলি, তাদের মনে একটা কৌতূহল জাগে, কিন্তু দে সিমস টু আস্ক হাউ সাচ আ গ্ল্যান্স, তারা কিন্তু ভাবে মনে করে আর কি, জিজ্ঞাসা করবে ডাচেস সম্পর্কে, ডিউককে জিজ্ঞাসা করবে, এর পার্টটা কিন্তু এখানে তুলে দিয়েছে লাস্ট পার্টটা। ডাচেসকে সম্পর্কে ডিউককে জিজ্ঞাসা করবে কতটা মানে অ্যালাইভ এই পিকচারটা, ইনহার ফেস কতটা গ্লেন্স আছে ছবিটার মধ্য দিয়ে, তার মুখের মধ্যে, বাট দে ডিড নট ডেয়ার টু আস্ক, তার সাহস পায় না স্যার জিজ্ঞাসা করতে। তারপরে নেক্সট দেখো, নেক্সট ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে তোমাদের পরের পার্টগুলো চলে আসবে। নেক্সট দেখো এখানে, বাট টু মাই সেলফ দে টার্ন, হু আর রেফার্ড অ্যাজ দে বলতে কারা, হোয়াই ডিড দে টার্ন অনলি টু স্পিকার, তারা কেন স্পিকার দিয়ে ঘোরে। সো দেখো এখানে খেয়াল লাগবে, দে এইখানে হু আর রেফার টু অ্যাজ দে, তাহলে এই হু এর জায়গায় দ্য স্ট্রেঞ্জার্স দেবো, তাহলে স্ট্রেঞ্জার্স আর রেফার টু অ্যাজ দে হয়ে গেল। অ্যান্ড হোয়াই ডিড দে টার্ন অনলি দ্য স্পেল, কেন দ্য স্পেল দেখো, কারণ বিকজ নো ওয়ান এলস বাট দ্য ডিউক হ্যাড দ্য অথরিটি টু ড্র দ্য কার্টেন, যে পর্দাটা
রয়েছে সেটা শুধুমাত্র ডিউক ছাড়া কারোর কিন্তু সাহস নেই সেখান থেকে সরানোর, অর্থাৎ কেউ কিন্তু সাহস করে ডিউকের পারমিশন ছাড়া, অর্থাৎ উইদাউট পারমিশন কিন্তু কেউ কিন্তু সেটা হাত দিতে পারবে না বা পারে না। ওকে, নেক্সট, অ্যান্ড সিমস অ্যাজ দে উড আক্স মি, সেম এখানে মি কার কথা বলা হচ্ছে, হোয়াট ডিড দে সিম টু আক্স, একটু বললাম দ্য ডিউক ইজ রেফার টু অ্যাজ মি, ডিউককে এখানে রেফার করা হচ্ছে অ্যাজ মি হিসাবে, and they seems to ask what brought that fascinated look in the eyes of the Duchess, এখানে অফ রয়েছে, অফ দ্য, আমার কথাগুলো শুনবে, অফ দ্য ডাচেস, তারা সেটাই চায় কিন্তু তারা সাহস পায় না, জিজ্ঞাসা করতে চায় সেই সম্পর্কে, ডিউক ডাচেসের সম্পর্কে। সো দেখো আমি এখানে টোটাল তোমাদের 15 কোশ্চেন কভার করলাম। 15 কোশ্চেন তোমাদের যদি পজিটিভ রেসপন্স পাই তো অবশ্যই তোমাদের আমি আরও আনসার আগে যেমন প্রোভাইড করতাম সেভাবে প্রোভাইড করবো। একটু ওকেশান ছিল, সমস্ত রকম ওকেশান, তো আজকের থেকে রেগুলার ক্লাস তোমাদের আসবে, ফাইনাল পরীক্ষা পর্যন্ত সবটাই তোমরা পাবে। আমি চাচ্ছিলাম বক্স করতে, বাট এখানে বারবার বলছি অ্যাপটা একটু অসুবিধা হচ্ছে আমার ক্লাসটা নিতে, অ্যাপটা চেঞ্জ করতে হবে বা যে অ্যাপে ক্লাস নেই সেখানে আমাকে যেতে হবে। আবার একটু দাগিয়ে নিই, এইভাবেই দাগিয়ে নিই, দেখো ডিসপ্লে চলে আসছে, অসুবিধা হচ্ছে আমার ক্লাস নিতে, তবু আমি প্রোভাইড করেছি। আর একটাই কোশ্চেন আছে, দেখো লাস্ট কোশ্চেন যত পসিবল করে, এখানে কি রয়েছে কোশ্চেনটা, so not the first are you to turn and ask thus, who is the person spoken to, what did he seemingly ask, the person is spoken to is the envoy of the count of a count, এই যে দূত যেটা বলছিলাম ওর কথা বলা হচ্ছে, and last যেটা রয়েছে he seemingly asked how such deep passionate and earnest glance came to the Duchess painted face। এটাই ছিল টোটাল 15 কোশ্চেন তোমাদেরকে আমি প্রোভাইড করে দিলাম। অবশ্যই তোমাদেরকে এটা হেল্প করবে, বন্ধুর মধ্যে শেয়ার করো। আর যদি এটা পার্ট 1 প্রোভাইড করলাম, আর পার্ট 2 লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর রেগুলার ওয়েতে ক্লাস আসবে, আজ থেকেই তোমরা রেগুলার ওয়েতে ক্লাস পাচ্ছ, তোমাদের টাইম যেমন ছিল ঠিক টাইমে 8টা 8:30টার মধ্যে তোমরা ক্লাস প্রতিদিন পেয়ে যাবে। তো অবশ্যই শেয়ার করো, গ্রুপে জয়েন হয়ে যাও, যে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে থাকো, তোমাদের চেষ্টা করবো সেখানে সমস্ত রকম হেল্প প্রোভাইড করার জন্য। তো যারা সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি বুঝতে হচ্ছে কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। তো অবশ্যই সাথে থাকো, রেগুলার ওয়েতে ক্লাস দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো যাতে সকলে এই ফ্রি ক্লাসটি পেয়ে হেল্প পেতে পারে। সো আজকে ক্লাস এখানে এন্ড করছি, ভালো থেকো, বাই।